হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, পৌষ সংক্রান্তি চলে এলো। আর পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের একটা অন্যতম জনপ্রিয় একটা বৃহৎ মেলা, সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলো, আজকে আমি তোমাদের গঙ্গাসাগর মেলার যে আগের যে ব্যস্ততা যেটা বাবুঘাটে হয়ে থাকে সেটা তোমাদের দেখাবো। কথায় আছে সাধু সঙ্গে নাকি পুণ্য হয়। কতটা পুণ্য হয়, কতটা পাপ হয়, এসব আমি জানি না, এসব আমি মানিও না। কিন্তু আমি তোমাদের জন্য আজকে বাবুঘাটে যাব। আর বাবুঘাটে গিয়ে তোমাদের সেই বাবুঘাটের কিছুটা অংশ দেখাবো। সারা ভারতবর্ষ থেকে বাবুঘাটে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা আসেন, বিভিন্ন ভক্তরা আসেন, তারপর এখান থেকে বাসে করে গঙ্গাসাগর মেলায় চলে যান, তারপর পুণ্য স্নান, তারপর যে যার বাড়ি চলে যান। অর্থাৎ সারা ভারতবর্ষ, মানে মিনি ভারতবর্ষ দেখতে গেলে এই বাবুঘাটে তোমাদের যেতেই হবে। আর সেইটাই আমি তোমাদের জন্য আজকে ব্লগটা নিয়ে এসেছি। চলো, গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাট। এটা গঙ্গাসাগর মেলায় ঢোকার প্রবেশ পথ, কিন্তু এইরকম আরও অনেকগুলো পথ আছে, রাস্তা আছে। এখানে একটা নয়, একাধিক, মানে আমি তো দেখতে পাচ্ছি দুখানা ফায়ার ব্রিগেডের। আর বাস মে উঠে आपका इंतजार आपके साथ। ইতিমধ্যে গঙ্গাসাগরে যাওয়ার বাস ছেড়ে দিয়েছে, একাধিক বাস আছে। বাসের জন্য বিরাট বড় একটা টার্মিনালস করা হয়েছে। বিশেষত যে সমস্ত সরকারি বাসগুলো পরিষেবা দিচ্ছে সেগুলো বেশ ভালোই দিচ্ছে। এবং এখানে টিকিট কাউন্টার আছে, বিভিন্ন বাসের বিভিন্ন রকম টিকিট, কোথাও 200, কোথাও 300, কোথাও 250। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বাসগুলো আসছে গঙ্গাসাগরের স্পেশাল, সব কিন্তু সরকারি বাস। বেসরকারি বাস কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। আছে, এই যে নেই বলবো না, কিন্তু আমি খুব একটা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। মানে আমি যখন এই এখন ভিডিও করার সময় টিকিট কেটে নির্দিষ্ট টাকার বিনিময়ে দেখো সব বাস কিন্তু গঙ্গাসাগর চলে যাচ্ছে। সুতরাং এই সময় যারা অফিস কাছারির ব্যাপার আছে তাদের কিন্তু একটু সমস্যা। তোমাদের দেখিয়ে নিই যে বাসের কতগুলো কাউন্টার। আমি তো কয়েকটা মাত্র দেখাচ্ছি, এরকম কাউন্টার অনেক আছে। যে কোনো কাউন্টার থেকে তোমরা টিকিট কেটে যেতে পারো। যারা এবছর যেতে পারলে না তারা আগামী বছর এইভাবেই যেতে পারো। এখানকার নিয়ম প্রতি বছরই এক। তোমাদের জন্য আমি প্রতি বছর ব্লগ বানাই এই গঙ্গাসাগর মেলায় সাধু সন্ন্যাসীদের কাছে এসে, এবং এদের সিস্টেম কিন্তু একই। গঙ্গাসাগরে যে মেলা হয় তার জন্য বাবুঘাটে যে শিবির, সেই শিবির তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু বাবারা এখানে আসেন। আর আমি তোমাদের জন্য প্রতি বছর এখানে চলে আসি এই সাধু বাবাদের দেখাবার জন্য। সাধু সঙ্গ করাটা ভালো। শাস্ত্রে বলা না আছে সাধু সঙ্গ করলে নাকি পুণ্য লাভ হয়। ভেতরেও আছে। এখানে ধর্মগ্রন্থের বই আছে, বইয়ের স্টল করা হয়েছে।
চলছে ধর্ম আলোচনা। आने लगे और महाराज ने सोचा कि मैं बहुत किया है। দেখো এখানে চলছে ভান্ডারা, এখানে 24 ঘন্টা খাওয়া দাওয়া, কোনো অসুবিধা নেই। যে ইচ্ছা খাও, যত ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা খাও, কোনো প্রবলেম নেই, পেট ভরে খাও। সাধু সন্ন্যাসীরা বিভিন্ন মানুষ পুণ্যের আশায় প্রতি বছর পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় যোগদান করার জন্য এখানে এসে জমায়েত হন। একখণ্ড ধর্মভূমি। দেখো ভ্রাম্যমাণ চিকিৎসালয় এখানে উপস্থিত, আর কর্পোরেশন থেকে প্রতিটা মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সব সাধু বাবারা এসে বসে আছেন। দেখো কালকে সব চলে যাবেন এখান থেকে গঙ্গাসাগর। এখানে একটা অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হয়েছে। আগুনের হাত থেকে বাঁচাবার জন্য এনারা সদা সচেষ্ট থাকেন। প্রচণ্ড ভিড় কিন্তু। হ্যাঁ, এক একটা সাধু বাবার আগ্রায় যথেষ্ট ভিড়। পশ্চিমবঙ্গে যতগুলো মেলা হয়, গঙ্গাসাগর মেলা তার মধ্যে অন্যতম সবথেকে বৃহৎ মেলা। এত বড় মেলা সারা রাজ্যে
হয় না, সুতরাং এই মেলা শুরু হওয়ার আগে থেকে একটা মানে সাজে রব পড়ে যায়। এভরিথিং তোমরা পাবে, সব কিছু বিনামূল্যে। প্রচণ্ড ভিড় হয়ে গেছে। फायर ब्रिगेड कैंप के पास जो भी हमारे এখানে একাধিক অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়েছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক পুলিশ পিকেট বসানো হয়েছে। বন্ধুরা, তোমরা দেখলে তোমাদের গঙ্গাসাগর মেলার যে ভিড়, মানে বাবুঘাটে যে সাধু সন্তদের যে ভিড় হয়, সেটা আমি তোমাদের দেখালাম। আর দেখালাম এই জন্যই যে কীরকম হয় তোমরা বুঝতে পারলে, কিন্তু তোমাদের পুরোটা আমি দেখাতে পারলাম না। বিশাল জায়গা নিয়ে হয়, অত ধৈর্য আমার নেই, অত সময়ও আমার নেই। কিন্তু তোমাদের আমি যেইটুকু দেখিয়েছি সেইটুকুই তোমরা দেখো। আর যদি মনে করো আগামীবারে আসবে, তোমরা নিজেরাও এসে দেখতে পারো, কারণ প্রচুর ভক্তবৃন্দ এখানে কিন্তু এসে ভিড় করে। আর তোমরা আগেই দেখেছো এখানে খাওয়া দাওয়া সব কিছু ফ্রি, 24 ঘন্টা খাওয়া দাওয়া চলছে, 24 ঘন্টা মানুষ খেতে পাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এখানে পুলিশ প্রশাসন সবই সক্রিয়, ফায়ার ব্রিগেড সবই সক্রিয়, অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমাণ চিকিৎসালয়, অস্থায়ী হাসপাতাল সব কিছু কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। যাকে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।